নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়াল উকুক। মানুষ যত পাপ করে, অপরাধ করে, যত অন্যায় এবং অনাচার করে, এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দেন, আর সেটা হলো উকুকুল ওয়ালিদাইন বা মা বাবার নাফরমানি। মা বাবার কি করা ভাই? নাফরমানি করা। নাফরমানি মানে কি? মা বাবার অবাধ্য হওয়া। তারা যদি কোনো কাজের নির্দেশ করেন, সে নির্দেশকে আপনি আমলে নিলেন না, তোয়াক্কা করলেন না, মানলেন না, মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন, পাত্তা দিলেন না, কথা শুনলেন না, এবং তাদের প্রতি অবিচার হয়, জুলুম হয়, অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন, এরকম কোনো কাজ যদি করেন, সেটা হলো মা বাবার কি করা ভাই? নাফরমানি করা। মা বাবা এমন একটা বিষয়, ইমানদারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে থেকে একটা পরীক্ষার জায়গা। বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের, এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না। অযৌক্তিক, বেশরিয়তি কথা না, দুইটা দুই জিনিস। বেশরিয়তি কথা বললে, মা বাবা বললেও সেটা শোনা যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কথা যদি লঙ্ঘন হয়, তাহলে কারোর কথা মানা যাবে না, সেটা উস্তাদ হোক আর মা বাপ হোক বা যেই হোক, দলের নেতা হোক আর যেই হোক। আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে না। কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না, কিন্তু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক। যেমন কথার কথা বললেন যে, বাবা তুমি এখন এই কাজটা করো। আপনি দেখছেন যে এই কাজটা এখন করার দরকার নাই, একেবারে অপ্রয়োজনীয়, কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার। তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? একেবারে আপাদমস্তক নামাজি মানুষটাও, লম্বা দাড়িয়ালা মানুষটাও, মুহাদ্দিস মুফাসসির মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না। মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এই জন্য বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে। আল্লাহর আদেশের খেলাফ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে। তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব, আবশ্যক, না মানলে গুনাহ হবে। তারা যদি তোমাকে অযৌক্তিক কিছু বলে, তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা, কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াদবি করে কথা বলা যাবে। আল্লাহর ভাষা খেয়াল করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবার উভয়ে দুইজনই হয় বয়স বেশি হয়ে গেছে, অথবা যে কোনো একজনের বয়স বেশি হয়ে গেছে। দেখেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপকে ধমক দিয়ে কথা বলো না, উফ এটা বলো না, তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না। যখন তাদের বার্ধক্য আসবে, আল্লাহ এই কথা কেন বললেন? বার্ধক্য আসার পর তাদের সাথে এই বেয়াদবি করো না, তার মানে জোয়ান বয়সে বাপের সাথে বেয়াদবি করলেও অসুবিধা নাই। কি বলেন? মাফহুম মুখালাফ থেকে কি এটা বোঝা যায়? আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজনেই অথবা দুইজনের কোনো একজন যখন বুড়ো হয়ে যাবে, বয়স বেশি হয়ে যাবে, তখন তাদের সাথে উপ বলিও না, ধমক দিয়ে বলিও না। তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে, কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না। কি বলেন? জোয়ান বয়সে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? আসলে এটা হলো কয়েদে ইহতেরাজি বলতে পারেন, কয়েদে ইত্তেফাকি বলতে পারেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে বেয়াদবি তো মানুষ বুড়াকালেই করে। মা বাপ যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না। নতুন জেনারেশনের মানুষ, নিউ জেনারেশন, তারা অনেক আপডেটেড, অনেক কিছু বুঝে, 2 ইঞ্চি 2 লাইন বেশি বুঝে। বাপ বেচারা আগের যুগের মানুষ, চিন্তা সব পুরাতন, এই জন্য সব বলে যা ছেলের মাথায় ধরে না। বলি কি মুরব্বী, আব্বা বলি কি, আম্মা বলি কি, মাথায় ধরে না। তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয়। জোয়ান বয়সেতে বেয়াদবি করলে থাপ্পড় খাবে,
কারণ বাপের তখন শক্তি আছে, মার শক্তি আছে, কানটা মলে বাইর করে দিবে, ঠিক না বে ঠিক? এই জন্য ওইটার কথা বলার দরকার হয় নাই। ওই টাইমে তো বেয়াদবি করার সাহসী পোলাপান পাবে না, কারণ কানটা মলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পণ্ডিতি করলে। বেয়াদবিটা সাধারণত কখন হয় ভাই? বৃদ্ধকালে। এবং সেটা কিরকম হয়? একই কথা বারবার বলবে, 2 বার 4 বার 6 বার। আরে বাবা বলছেন তো, কয়বার বলবেন এক কথা? হয় কি হয় না বলেন? আহা, আমাদের বিরক্ত লাগে, তাই না? আর আমরাই যখন ছোট ছিলাম, এই মা বাপ আমাদের এক কথা যখন 5 বার 10 বারও বলছি, ওইটাকে তারা মজার ছলে নিছেন, এনজয় করছেন, ঠিক না বে ঠিক? কিন্তু তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতেছে। এই জন্য বললাম, এটা পরীক্ষার বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা। অনেক ভালো ভালো মানুষ আমি জানি, যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার, তাহাজ্জুদ গুজার, অনেক ইবাদত গুজার, পরহেজগার, কিন্তু এই জায়গায় সে ফেল করে ফেলে, পাশ করতে পারে না। আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা। এখন ওয়াফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি। আর তারপরে আমার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, মোহাব্বত, আমার আনুগত্য, আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবার। সারা দুনিয়া একদিকে, মা বাবা আরেকদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও, বাপের মুখের দিকে তাকাও, তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা, আনন্দের হাসি, তৃপ্তির হাসি, পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে। যদি আসে তাহলে এটা সাইনবোর্ড, ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি। আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না, তারা বিরক্ত, অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয়, তাহলে তুমি সাবধান হও, তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছেন। তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা। সন্তুষ্ট করতে পারবা যাবা, সন্তুষ্ট করতে পারবা যাবা না, পারবা না তো যাবা না। এত কঠিন একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। মোহতারাম হাজরিন, একটা গল্প আপনারা অনেকেই পড়েছেন, শুনেছেন, যে একবার এক মা তার বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশায়ী হঠাৎ করে ডেকে বলছেন যে, বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে। বলে, আপনি এখন ওখানে উঠে কি করবেন আব্বা? বলে, আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাও আমাকে। তো নিয়ে গেছে। নেওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠানোর পর সন্তান বললেন যে, বাবা ঠিক আছে, আপনার একটা মনের চাওয়া, বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা, ভালো, আমি করলাম। খুশি তো আপনি? ক বাবা খুশি। এক কাজ করো, কিছু আপেল নিয়ে আসো। আপেল। বলে, কি করবো? বলে, নিয়ে আসো, আমি একটু দেখবো, খাবো, আতাবো, ভালো লাগতেছে। নিয়ে আসছে। আনার পরে মুরব্বী উপর থেকে একটা আপেল এদিকে মারে, বলে, বাবা নিয়ে আসো, পড়ে গেছে। তো ছেলে যায় নিয়ে আসে। আবার যখন একই কাজ করছে আরেক দিকে, ছেলে কি ব্যাপার, একটু আগে উনি একটা ফেললেন, আবার আরেকটা ফেললেন। কয়বার পাহাড়ে উঠানামা করা যায়? এবার 2-3 বার যখন এরকম হয়ে গেছে, এবার ছেলের মেজাজ গরম হয়ে গেছে, আর কতক্ষণ ঠিক থাকে। এবার বলে, আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন? আমি বুঝলাম না, আপনি এক একবার এক এক দিকে আপেল মারেন আর আমারে বলেন নিয়ে আসতে, এটার মানেটা কি? আমি কি এত বেকার এবং এত এই অহেতুক কাজের মানেটা কি আপনি বলেন দেখি। সাধারণত আমরা যেরকম করি আর কি, মা বাবার সাথে এরকম করে উঠছি। তখন তার সে বাবা বা মা, তিনি বললেন যে, বাবা রে, আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগে নেই, আমি তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি, ইচ্ছাকৃত ফেলতি, আর তোর বল কুড়ে আনতে আমার কোনো কষ্ট হইতো না, অনেক হাসির চোটে হাসি মুখে নিয়ে আসতাম, তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে। 2 বার 10 বার না, কতবার যে তুই ফেলছস, কখনো আমার বিরক্ত লাগে নাই, কিন্তু এখন 2-3 বার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল, দেখলাম না
তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা। তো সন্তান হিসেবে বাবাকে যখন তুমি কষ্ট দাও, তখন বাবা হিসাবে মা হিসাবে সেটাকে এনজয় করে, পেশাব করে দেন এই ঠান্ডা শীতের মধ্যে, বাপ নামাজ পড়তে যাবে কোলে নিচে আদর করে দিলেন সশরে ছায়া, বেচারা হাসি মুখে দিছে, দেহা দিছে গরম করে, খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে, কোনো রাগ চেতাচেতি নাই। আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপ মা এই কাজটা করে, তখন কি অবস্থা হয়? আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা এমন বড় একটা পরীক্ষার বিষয়। তারা অযৌক্তিক বিষয় বলবে, মানতে পারবেন না, চুপ থাকবেন, বেয়াদবি করতে পারবেন না, বলবে তোর সব কামাই রোজগার ছোট ভাইরে দিয়ে দে। এই সমস্যাটা একটু বেশি আমাদের সমাজে, তাই না? ওই বোনের দিকে বেশি টানে তো টানেই টানে টানেই টানে, আর বাকিটা কিছু দেখে না, বয়স হয়ে গেছে, সেন্স নাই, মাথায় কাজ করে না। আপনি তখন একজন সন্তান হিসাবে, জান্নাতের পথযাত্রী হিসাবে সেটাকে এনজয় করবেন, যে বয়স হয়ে গেছে তো, ছোটবেলা যেরকম মানুষ খেয়ে হারিয়ে ফেলে উনিও সেরকম করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ওফ বলা যাবে না, ওফ স্যাড এসব বলা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে তাদের সামনে কষ্ট হতে পারে, মেনে নিতে হবে। বলে তাহলে কি অযৌক্তিক কাজ করতে হবে? না, অযৌক্তিক কাজ করতে শরীয়ত আপনাকে বাধ্য করে না। তিনি বললেন যে সব কামাই করে তোমার এই ভাইকে দিয়ে দাও, শরীয়ত আপনাকে বলে না সব কামাই করে দিয়ে দিতে। এই জায়গায় আপনি কি করবেন? এই জায়গায় আপনি করবেন হলো বিচক্ষণতার সাথে মোকাবেলা। কিভাবে? মা বাবার সাথে বেয়াদবি নেই, বলবেন আব্বা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, আপনি দোয়া করেন আল্লাহ যেন আরো তৌফিক দেয়, আল্লাহ ওকেও যেন দেয়, আমি দেব। কথাবার্তার ভিতরে কোমলতা থাকবেন, অপারগতা প্রকাশ করলে সেটা বিনয়ের সাথে করবেন, কৌশলে এড়িয়ে যাবেন, ডাইরেক্ট মিথ্যাও বলবেন না, আবার ধমকও বাবা মাকে দিতে পারবেন না। জটিল একটা জায়গা, না পারবেন কইতে, না পারবেন সইতে, কিন্তু চুপ থাকতে হবে, কারণ আপনাকে জান্নাতে যেতে হবে।